মাত্র তোমার নবজন্ম হবে। আমি আমি ব্রহ্মদেবের বলে বলিয়ান, আমাকে আমাকে কেউ বধ করতে পারবে না। অমরত্ব লাভ করে রক্তবীজ মহাপরাক্রমে ঝাঁপিয়ে পড়লেন দেবতাদের উপর। এ অসুরপতি, তোমার এত সাহস যে দেবতাদের উপর অত্যাচার করে স্বর্গলোক দখল করেছ। দেবতাদের তুমি স্বর্গলোক ফিরিয়ে দাও। তোমার এত সাহস যে তুমি আমাকে আদেশ করছো আমাকে কেউ কেউ করতে পারবে না। অসুর, তোমার এত অহংকার। মনে রেখো, অহংকার পতনের মূল। আমি তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব। ঠিক আছে, তাহলে যুক্ত হোক। আর কত শক্তি দেখা যাক, দেখা যাক। অতঃপর প্রচন্ড লড়াইয়ে অবতীর্ণ হলেন দেবী দুর্গা। কি হচ্ছে? এ কি হচ্ছে? আমি যতবার অসুরের শিরচ্ছেদ করছি, ততবার তার রক্ত মাটিতে পড়া মাত্র নূতন অসুর জন্ম হচ্ছে। ঠিক আছে, তার রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে। এবার দেখ, দেখ আমার অন্য আরেক রূপ। জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা একই সঙ্গে আমি দুর্গা, আমি কালিকারা, আমি ভুবনেশ্বরী, আমি ভৈরবী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী কমলা, ষোড়শী, আমি মাতঙ্গী। এবার নে, নে আমার শেষ অস্ত্র খা। অবশেষে ভয়ঙ্কর অসুর রক্তবীজকে বধ করলেন মহাদেবী মহামায়া। যুগে যুগে এভাবে সকল অপশক্তিকে বিনাশ করে জগৎ জননী মহামায়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে।